প্যারে হাজিরিন, দুনিয়া থেকে যখন একজন মানুষ চলে যায় তখন আমাদের কি করণীয়? দুনিয়াতে একজন মানুষ চলে গেছে, আমাদের করণীয় কি? এটা আমরা অনেকেই জানি না। এই অবস্থাতে আমাদের করণীয়টা কি? আমার বাবা আমার চোখের সামনে চলে গেছে, আমার সন্তান আমার চোখের সামনে থেকে চলে গেছে, আমার ভাই আমার চোখের সামনে থেকে চলে গেছে। এখন আমি মুসলমান হিসাবে আমার করণীয় কি? আমার এই জায়গাতে 6টা করণীয় আছে, এগুলো আমাদের জানা দরকার না? 6টা করণীয়। 1 নম্বর করণীয় হলো, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সাথে সাথে সমস্ত মানুষের জন্য উচিত হলো এটা বলা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানদের 1 নম্বর করণীয় হলো মৃত্যুর সাথে সাথে এই কথা বলা, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা যারা আছে পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরাই সবাই, তুমি আজকে চলে যেতেছো, আমরাও তো আল্লাহরই, আমরাও একসময় আল্লাহর কাছেই ফিরে যাব, কেউ থাকতে পারবো না। এটা বলা আর সবর করা, ধৈর্য ধারণ করা, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর, মানুষ যখন মারা যায় দ্বিতীয় কাজ হলো তার চোখগুলোকে বন্ধ করে দেওয়া। অনেক মানুষ দেখবেন মৃত্যুর পরেও সে তাকায় থাকে, তার রূহ তো বের হয়ে গেছে, মানে চোখের যে পুতলিটা আছে, ওই যে পুতলিটা সেটা খোলা থাকে। তো করণীয় কি? চোখগুলোকে বন্ধ করে দেওয়া আর পুরা শরীরটাকে ভালো কাপড় দিয়ে ঢেকে ফেলা। পুরা শরীরটাকে ভালো কাপড় দিয়ে ঢেকে ফেলা, যেটা আমরা স্বাভাবিকভাবে করে থাকি। আর কোনো ব্যক্তি যদি হজ উমরাতে থাকে, ওই জায়গাতে যদি তার মৃত্যু হয়ে যায় তখন তার চেহারাটাকে আর ঢেকে ফেলা হবে না, ঢাকতে হবে না, তার চেহারা খোলা রাখতে হবে। হাদিস শরীফে আছে, কোনো হাজি যদি হজ করা অবস্থায়, এহরাম পরা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলা হাসরের মাঠে ওই ব্যক্তিকে এমন অবস্থায় তুলবে, ওই ব্যক্তি কবর থেকে উঠবে আর বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। সে তালবিয়াগুলো পাঠ করতে করতে এই কবর থেকে হাসরের মাঠে উঠে যাবে। সুবহানাল্লাহ। হজের অবস্থা যদি মৃত্যু হয়ে যায়, এজন্য হজ ছাড়া সাধারণত যারা মারা যায় তাদের 2 নম্বর করণীয় হলো তাদের শরীরটাকে ভালো করে রেখে দেওয়া এবং চোখগুলোকে বন্ধ করে দেওয়া। এই হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো ওই মৃত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তি যখন মারা যায় তখন এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ এই মুসিবতের সময়, এই মুসিবত থেকে আপনি আমাকে উদ্ধার করেন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ এই মুসিবতে, এই যে আমার বাবা চলে গেছে, আমার সন্তান চলে গেছে, এই যে মুসিবত, এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন। ওয়াখলুফলি খাইরাম মিনহা, এবং এই যে দুনিয়াতে আপনার বান্দাকে আপনি উঠাই নিছেন, এর উত্তম প্রতিদান আপনি আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো আমাদেরকে শিখাই দিয়েছেন। আর আমরা কি করি? আমরা তো কান্না কাটি, কি যে একটা অবস্থা, যে দোয়া পড়ার সময় নাই, কান্নাকাটি করতে করতে অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো শিখাইছেন। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার কথা আল্লাহ রাসূল বলছেন। মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য দোয়া করার কথা বলছেন। দোয়াটা কি? আল্লাহ রাসূল বলেন, কোন মৃত ব্যক্তি যখন মারা যায় তোমরা তার পাশে বসে এই দোয়াটা পড়তে থাকো, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, আপনি তাকে হেদায়েত প্রাপ্তদের স্থানে, হেদায়েত প্রাপ্তদের মাঝে আপনি তার মর্যাদাকে বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। তার মর্যাদাকে আপনি বুলন্দ করে দেন। এইভাবে দোয়া পড়া এবং বলা যে আল্লাহ তার কবরটাকে আপনি প্রশস্ত করে দেন, আল্লাহ তার কবরটাকে আপনি প্রশস্ত করে দেন, আর আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নূর দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো পড়া। আপনি যদি দোয়াগুলো আরবিতে না পারেন, বাংলাতে বলবেন, আল্লাহ এই মৃত ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন, এই মৃত ব্যক্তির উপর আপনি রহম করুন, তার মর্যাদাকে আপনি বাড়ায় দেন, আর তার কবরটাকে আপনি প্রশস্ত করে দেন, আর তার কবরের মধ্যে আপনি নূর দ্বারা ভরপুর করে দেন। এই দোয়াগুলো পাঠ করা। 5 নম্বর, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, তার ক্ষমার জন্য ক্ষমা প্রার্থনা করা। যত নেক আমল করা যায় ওই মৃত ব্যক্তি মৃত্যুর পরে এই নেক আমলগুলো করা। আরেকটা কাজ করা, এই বিষয়টা আপনারা সবাই ভালো করে খেয়াল রাখবেন, আমরা এগুলো এত একটা খেয়াল করি না। মানুষ যখন মারা যায় তার গুণ কীর্তন করা, তার দুনিয়াতে সে যে ভালো কাজগুলো করছে এই ভালো কাজগুলোর কথা পরস্পরে আলোচনা করা। একজন লোক মারা গেছে,
আপনি তাকে দেখতে আসছেন, আহারে অমুক ব্যক্তি কত ভালো ছিল, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার যে ভালো যে গুণগুলো আছে, দেখেন দুনিয়াতে সকলেই পরিপূর্ণ ভালো হইতে পারে না, মানুষ হিসাবে সবাই গুনাহগার, গুনাহ তো অবশ্যই সবাই করে, এরপরও মানুষ ভালো কাজ করে। তো মানুষ যখন মারা যায় তার ভালো গুণগুলোর কথা উল্লেখ করা, পরস্পরে আলোচনা করা, আলোচনা করলে লাভ কি? ফেরেশতারা ওই বান্দার ভালো গুণগুলো যখন বলা হয়, ফেরেশতারা আমিন বলে, ফেরেশতারা বলে আল্লাহ সে যে ভালো কাজগুলো করছে আপনি ভালো কাজগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? একজন মানুষ মারা গেলে তাকে দেখতে গেলে তার কোনো ভালো কাজ যদি আপনার জানা থাকে ওইটাকে নিয়ে আলোচনা করা, তার কোনো খারাপ গুণ যদি জানা থাকে ওইটা নিয়ে আলোচনা না করা। কারণ কেউ পরিপূর্ণ ভালো থাকতে পারবে না, সে শয়তানের দুকায় পড়ে, সে অবশ্যই কোনো না কোনো গুনাহ করে ফেলবে। এজন্য কেউ খারাপ গুণগুলো, খারাপ যে তার বদ যে গুণ আছে এগুলোকে না বলা, সে যে ভালো কাজগুলো দুনিয়াতে করছে ওইগুলোকে বলা, এটা অনেক লাশের জন্য উপকার হয়। অন্য হাদিসে আছে এই ভালো গুণগুলো বর্ণনা করলে এগুলো যখন মানুষ 3 জন 5 জন এরকম মানুষ যখন তার জন্য ভালো কাজের কথাগুলো বলে, তো আল্লাহ তাআলা এই উসিলায় ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেন। এজন্য আমরা এই কাজগুলো করব। 6 নম্বর, দ্রুত মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করব। দ্রুত মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করব। এই বিষয়টাতে আমরা খুবই গাফলতি করি। আমরা এই জায়গাতে অনেক লেট করে ফেলি, অনেক লেট করে ফেলি। সন্তান বিদেশ থেকে আসবে এই জন্য লেট করি। তো অমুক আত্মীয় চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে, আস্তে আস্তে 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে, এজন্য লাশটাকে ওইভাবে ফেলে রাখে। এটা ঠিক না, এটা ঠিক না। দ্রুত লাশের ব্যবস্থা করা, তার দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া, এটা হলো মুসলমানদের এই 6টা কাজ।